আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে যশোর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে এর কেন্দ্র। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইছে। সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের প্রভাবে আগামীকালও সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে 17 ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম। ঘূর্ণিঝড়ের আঘাতে ঘর ও গাছ চাপায় বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা ও ভোলায় 6 জনের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকার বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে। পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রোদ উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি। ঘূর্ণিঝড়ের আঘাতে বরিশালে ভবনের ছাদ ধসে 2 জন নিহত হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। নবগ্রাম রোড এবং রোড সহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে আছে এবং ঝড়ের গতিটি যে কতটা ভয়াবহ সেটি দৃশ্য না দেখলে বোঝা যাচ্ছে না। এবং নদী উত্তাল, চিত্রকলা নদী উত্তাল রয়েছে এবং বিশেষ করে বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারছে না। বরিশালের জেলা প্রশাসকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 27 থেকে 28 হাজার মানুষ সেখানে অবস্থান করছে এবং ঝড় মোকাবিলায় তাদের পরিস্থিতি চলছে আর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মধ্যরাতে প্রথম আঘাত হানে মোংলা উপকূলে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নিজামুদ্দিন। মোংলা সহ উপকূলীয় এলাকায় এবং সুন্দরবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। যেহেতু এই রিমিল যেহেতু একটা তাণ্ডব বিলয় চালিয়েছে, সে কারণে মোংলা বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেকের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে যে তারা চেষ্টা করছে যোগাযোগ করার জন্য এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার জন্য কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তখন এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের 112 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ দিনের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জামালপুরের মাদারগঞ্জে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পটুয়াখালী দুমকেকে স্মার্ট, উন্নত ও মানবিক উপজেলা গড়ার রূপরেখা ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান মিরাজ। পায়রা চত্বরের সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী জানান, বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা গড়ে তুলতে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন তিনি। এদিকে প্রচারণার সময় হবিগঞ্জের লাখাইয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। উপজেলার বামই গ্রামে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আলম মাহফুজ ও মুশফিউল আলম আজাদের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে 11 জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই ঝড়ের আঘাতে ভবন ও একটি ফুয়েল স্টেশন ধ্বংস হয়ে গেছে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন। রাতে প্রবল ঝড় আঘাত হানে টেক্সাস এবং ওকলাহোমাতে। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ডালাসের কুক কাউন্টি এবং টেক্সাস। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি ফুয়েল স্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। লোহার ভাঙাচোরা অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিবিসিকে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ওকলাহোমার মাইস কাউন্টিতে 2 জন নিহত হয়েছেন। ঝড়ে ডালাসে একটি লরি উল্টে গেছে। এতে সেখানকার একটি মহাসড়ক বন্ধ হয়ে যায়। এর আগে টেক্সাস এবং ওকলাহোমায় টর্নেডোর সতর্কতা জারি করে জাতীয় আবহাওয়া খেলার খবর।
অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে বিসিবি। মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে 15 ক্রিকেটারের একটি ছবি প্রকাশ করে তারা জানায় এটাই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কিট। যদিও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দলকে শুভকামনা জানালেও জার্সির ডিজাইন নিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এমনকি জার্সি উন্মোচনে বিসিবি কোনো বিশেষত্ব না রাখাতেও সমালোচনা করেন দর্শক সমর্থকরা। কিংস্টনের তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 7 উইকেটে 163 রান তোলে প্রোটিয়ারা। 31 বলে 51 রান করেন রসি ভ্যান ডার ডুসেন। স্বাগতিকদের হয়ে 3 উইকেট নেন ওবে ম্যাকওয়ে। জবাবে জনসন চার্লসের 26 বলে 69 রানের ঝড়ে 37 বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। এছাড়া ব্রান্ডন কিংয়ে ব্যাটে আসে 44 রান। 23 বলে 36 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। জয় নিয়ে স্প্যানিশ লা লিগায় এবারে মৌসুম শেষ করেছে বার্সেলোনা। লিগের শেষ খেলায় সেভিয়াকে 2-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠ রামন সানচেজে 15 মিনিটে রবার্ট লেভানদোভস্কি গোলে এগিয়ে যায় কাতালানরা। ইউসুফ আল নাসরি 31 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরায়। তবে ফার্মিন লোপেজ দলের দ্বিতীয় গোল করে 59 মিনিটে আবারও এগিয়ে নেয় বার্সেলোনাকে। সেই গোল আর শোধ দিতে পারেনি সেভিয়া। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কাতালানরা। একই সাথে ক্লাব ম্যানেজার হিসেবে শেষ ম্যাচটিও জিতলেন জাভি হার্নান্দেজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।